الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه وذرياته وأهل بيته وأحبابه وجنوده والناس أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد القرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القرآن المجيد بل عجب أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم أئذا متنا وكنا ترابا ذلك رجل بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون
وإذا سألك عبادي عني فإني قريب أجيب الدعوة الداعي إذا دعاني فليستجب لي وليؤمنوا بي لعلهم يرشدون সকল প্রশংসা গুণগান সেজদা শুকর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানিতে বিশেষ দয়া সীমাহীন রহমত এবং অপরন্ত করুণার বদৌলতে জীবনের শেষবারের মতো হলেও আবারও পবিত্র মাহে রমজানুল মুবারকের শেষের দশকের জমাতে যে দশক সম্পর্কে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি মাত্র রাতের ইবাদত হাজার মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ। সেই দশকে উপস্থিত হতে পেরেছি। সকলেই মিলে এই জন্য আল্লাহ পাকের দরবারে প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত হোক। ইয়ামুল জামাআর সকল স্তরের মুসল্লিদের উপর আমার আন্তরিক মোবারকবাদ। সবশেষে আমি আপনাদের সামনে কোরআন কারীম সূরা আল বাকারা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলিকে সামনে রেখে আজকে কতিপয় বিষয়গুলো কিঞ্চিত ধারণা দিয়ে আজকের খুতবা শেষ করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আজকের খুতবাতে অনেক আলোচনা রয়েছে, যেমন আছে ইতিকাফ আছে, যাকাত আছে, ফিতরা আছে। এরপরে যাকাত ফিতরা আদায় সম্পর্কে, বন্টন সম্পর্কে, যাকাতের নিসাব সম্পর্কে, যাকাত আদায় না করলে তার ভয়াবহতা সম্পর্কে মানুষকে একটু জানা সত্ত্বেও সেগুলো আবারও মনে করাই দেওয়া, সেগুলো আবার মনে করাই দেওয়ার সুযোগ আজকে এসেছে। এজন্য অন্যদিকে কথা না বলে সরাসরি আমি আমার আলোচনার ভিতরে চলে আসি। যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধান অনুযায়ী রমজানের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যে রাতের সালাত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সালমাত বিন আব্দুর রহমান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু কাছে প্রশ্ন করলেন, জানতে চাইলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে কত রাকাত সালাত আদায় করতেন। সালমাত বিন আব্দুর রহমান বললেন, সালমাত বিন আব্দুর রহমানকে বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা বললেন, রমজান এবং গায়রে রমজান, অর্থাৎ রমজান এবং রমজানের বাইরে আলা 11 রাকাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাতের বেশি সালাত আদায় করেন নাই। সুবহানাল্লাহ। আমরাও সেই সূত্র ধরে সারা পৃথিবীতে যারা সহিহ হাদিসের অনুসারী, আহলে হাদিস নামে পরিচিত, তারাই একমাত্র শুধুমাত্র 11 রাকাতের কায়েল হয়ে সেটা পুঙ্খানুপুঙ্খরূপে আদায় করার চেষ্টা করেছি। যে নবীর আদর্শ অনুসরণ করে ঠিক সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ইফতারের যে ধারাবাহিকতা বজায় রেখেছি, যে নবীর আদর্শ অনুসরণ করে সাহারির আগে কোরআন তেলাওয়াত, মানুষকে ডাকা, সাহারির আর সময় নাই, এই শব্দগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আসে নাই, তাই আমরা বলিনি, তাই আমরা বলি না। সব আদর্শগুলো পালন করতে চেষ্টা করেছি, কতটুকু পালন করতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি ভালো জানেন। তো সেই নবীর উপরে দুরূদ সালাম হাদিয়া করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী,
কুরআনুল কারীমের একটি আয়াত, কয়েকটি আয়াত পবিত্র রমজানের আগে থেকে শুরু করে রমজানের ভিতরেও যিনি আসুন খুতবা দিতে, যেখানেই খুতবা দেন, এই আয়াতগুলোর উপরে আলোচনা থাকে। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। এই কথাগুলো আয়াত যখন কেউ বলে তখন অর্থগুলো যেন আমাদের হয়েই যায়, কি তাই না? অর্থগুলো আমাদের মুখস্থ হয়ে গেছে, আয়াতের সঙ্গে অর্থগুলো আমাদের মুখস্থ হয়ে গেছে না? আয়াতের সঙ্গে অর্থগুলো আমাদের মুখস্থ হয়ে গেছে সবার, কারণ ছোটকাল থেকে শুনছি, রমজানের আগের থেকে শুরু করে গোটা রমজান এবং রমজানের বাইরেও অনেক সময় এই আয়াতের উপরে আলোচনা হয়। তো পরিচিত একটি আয়াত, সেটা হলো কি শাহরুর রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরুর রমাজান, শাহর মানে মাস, রমজান মানে রমজান মাস। শাহরুর রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন রমজানুল মুবারক মাসে। সুবহানাল্লাহ। এই জন্য কুরআনুল কারীম যে মাসে অবতীর্ণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই মাসের এত গুরুত্ব। কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন, কুরআনুল কারীম যে মাসে অবতীর্ণ করেছেন এবং কুরআনুল কারীম অবতীর্ণ যখন হয়েছে, সর্বপ্রথম যে আয়াতটি ছিল ইকরা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, আমি হেরা গুহাতে গেলাম, অর্থাৎ আমি তখন আল্লাহ রাসূলের স্ত্রী ছিলাম না, আল্লাহ রাসূলের স্ত্রী ছিল তখন খাদিজা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে বর্ণনা করেছেন, তাই আমি বর্ণনা করছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আয়েশা, আমার কাছে একটা লোক আসলো মানুষ আকৃতিতে, আমাকে বললেন যে ইকরা, নবী বলুন, পড়ুন, ইকরা পড়ুন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে আমি তখন সেই লোকটাকে বললাম, মা আনা বিকারি, আমি তো আসলেই পড়তে জানি না, ইতিপূর্বে কোনো জায়গায় কোনো উস্তাদের কাছে আমি পড়িনি, সুতরাং আমি পড়তে জানি না। ক্বালা ফাআকাদানি ফাকাত্তানি হাত্তা বালাগা মিনিল যুদ সুম্মা আরসালানি ফাকালা ইকরা। মা আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ রাসূল আমাকে বলেছেন যে আমি যখন বললাম মা আনা বিকারি, আমি পড়তে জানি না, তখন সেই লোকটা আমাকে বুকের সঙ্গে বুক লাগিয়ে আমাকে জড়িয়ে ধরলেন, ফাকাত্তানি, আমাকে কসম দিলেন, বুকের সঙ্গে বুক লাগায়ে জড়াই ধরে আমাকে একটু কসম দিলেন। যখন কসম দিলেন তখন আমার শরীর থেকে ঘাম বের হলো, এত জোরে তিনি কসম দিলেন, এত জোরে জড়িয়ে ধরলেন যে আমার গা থেকে ঘাম বের হলো। সুম্মা আরসালানি, এরপর আমাকে ছেড়ে দিলেন। ফাকালা ইকরা, এবার আমাকে বললেন ইকরা পড়ুন। আমি আবার বললাম, মা আনা বিকারি, আসলে আমি পড়তে জানি না। ক্বালা ফাআকাদানি ফাকাত্তানি সানিয়াতা হাত্তা বালাগা মিনিল যুদ সুম্মা আরসালানি ফাকালা ইকরা। আয়েশা দ্বিতীয়বার লোকটা আমাকে বুকের সঙ্গে বুক লাগিয়ে জড়িয়ে ধরলেন, খুব জোরে আমাকে জড়িয়ে ধরলেন, আমার গা থেকে আবার ঘাম বের হলো, আমাকে আবার ছেড়ে দিলেন, আবার আমাকে বললেন যে ইকরা। আয়েশা রে, আমি বলে ফেললাম, মা আনা বিকারি, আসলে আমি তো পড়তে জানি না, আসলে আমি পড়তে জানি না। ক্বালা ফাআকাদানি ফাকাত্তানি সালিসাতা হাত্তা বালাগা মিনিল যুদ সুম্মা আরসালানি ফাকালা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কালাম। আয়েশা এরপর আমাকে তৃতীয়বার
লোকটা বুকের সঙ্গে বুক লাগিয়ে আমাকে জড়িয়ে ধরলেন, আমার গা থেকে আবার ঘাম বের হলো, ছেড়ে দিলেন। এবার আমাকে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এবার আমি যেন বলে ফেললাম, কিভাবে যেন বলে ফেললাম যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সূরা আলাকের 5টি আয়াত আমাকে শিখালেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবুয়ত শুরু হয়ে গেল, কোরআনুল কারীম অবতীর্ণ শুরু হয়ে গেল। তো আমি মনে করছি যে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে রমজান মাসে, একেবারে নরমাল ভাবে একটা শুনে ফেললাম। কিন্তু মূল যে কথাটা যেদিন অবতীর্ণ হয়েছিল সেই দিনকে সে অবস্থাটা কেমন ছিল, সেই দিনকে সে অবস্থাটা কেমন ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কাছে বর্ণনা করছেন, ইয়া খাদিজা জামিলুনি জামিলুনি বা জামালুহু মালি খাশিতু আলা নাফসি। হে খাদিজা, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, কম্বল দিয়ে ঢেকে দাও। মালি খাশিতু আলা নাফসি, আমি মনে করছি আমি এক্ষুনি মারা যাব। আমি যা দেখেছি, আমি এই দুই চোখে যা দেখেছি, তাতে আমার মনে হচ্ছে আমি এক্ষুনি মারা যাব। আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। কম্বল দিয়ে ঢেকে দিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। মানুষ যখন ভয় পায় তখন দেখবেন শীত লাগে, কারণ তার শারীরিক যে টেন্ডেন্সিটা পরিবর্তন হয়ে যায়। তো কম্বল দিয়ে ঢেকে দেওয়ার পরে যখন ভয়ের ভাবটা দূর হলো, খাদিজা রাদিয়াল্লাহু বলছেন যে কি আপনার খবর কি, পাক বারা হল খাবারা, খবর কি, কোন কারণে আপনার এটা হলো? আল্লাহ রাসূল বলছেন, খাদিজা, আমি যখন হীরা গুহা থেকে ফিরে আসি, বাড়ির দিকে আসি, প্রতিমধ্যে সন্ধ্যা হয়ে গেছে। সামনে পিছনে ডানে বামে কোনো মানুষজন নাই। হঠাৎ করে আমাকে ডাক দিল, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ ডাক দিল। আমি ভয় পেয়ে গেলাম, কে আমাকে এত সুন্দর গলায় আমাকে ডাক দিল। আমি সামনে তাকালাম, কোনো লোক নাই, পিছনে ডাইনে বামে কোনো লোক নাই। হঠাৎ করে আমার চোখটা উপরের দিকে চলে গেল। খাদিজা রে, আমি তখন দেখি এমন একটা প্রকাণ্ড লোক, তার জমিনে পা আর আসমানে, গোটা আসমানে তার মাথা। জমিনে পা আর আসমানে তার মাথা, বিশাল আকৃতি দেখে আমি তো ভয় পেয়ে গেলাম। সম্মানিত শুধু আপনি যে পথ দিয়ে চলাচল করেন, অবশ্যই সেই পথে কোনো জায়গায় আপনার ভয় আছে, আছে না? আপনি যে পথ দিয়ে চলেন সেই পথের কোনো জায়গায় ভয় আছে না? তো সেই পথে যদি এরকম একটা আকৃতি আপনি দেখেন, জমিনে পা আর বিশাল আকৃতি, মাথা হলো আসমানে, তাহলে সেই আকৃতি দেখে কি পা তোলার কথা? তো এই জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, মালি খাশিতু আলা নাফসি, খাদিজা, আমি মনে করছি আমি এখনই মারা যাব, যা আমি দেখেছি। দেখেন কেমন স্বামী আর কেমন স্ত্রী। আমি যেন অন্যদিকে চলে যাচ্ছি। রমজানের আলোচনা করতে গিয়ে কোরআনুল কারীম অবতীর্ণের আলোচনা চলে গেলাম, একটু না বললে নয়। স্বামী এবং কেমন স্ত্রী, স্ত্রী বলছে, ফাওয়াল্লাহি ইন্নাকা লা ইয়াখজিকাল্লাহু আবাদা। স্বামী হে, আপনি ভয় করেন না, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আপনাকে বিপদে ফেলাবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, ইন্নাকা লা ইয়াখজিকাল্লাহু আবাদান, আবাদান, আল্লাহ আপনাকে ইহকাল এবং পরকালে কোন জায়গায় আপনাকে বিপদে ফেলবেন না। সুবহানাল্লাহ। কে বলছে? স্ত্রী বলছে স্বামীকে। আপনার আমার যদি ওইরকম স্ত্রী কাছে এরকম যদি কোনো কথা বলা যায়, তাহলে কি বলবে বলেন? হ্যাঁ, একবার বলেন তো কি বলবে? কেমন স্বামী আর কেমন স্ত্রী? লা ইয়াখজিকাল্লাহু আবাদান, কেন বললেন?
খাদিজা বলছেন, রাসূলগণ, আপনার সংসারে যেদিন এসেছি সেই দিন থেকে আপনার কতগুলো গুণ আমি পেয়েছি। সেই গুণগুলো যার ভিতরে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো সেই ব্যক্তিকে বিপদে ফেলবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার সংসারে যেদিন আমি এসেছি, শুধু তাই নয়, আপনার সংসারে আসার আগেও আপনার চরিত্র সম্পর্কে, আপনার জীবনী সম্পর্কে মানুষ যেটা বলেছে, আপনাকে আলামিন বলেছে, আপনাকে আলামিন বলেছে। সুতরাং আপনার সংসারে যেদিন এসেছি সেই দিন থেকে আমি শুনেছি, শুধু দেখেছি, শুনেছি, আপনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না। জীবনেও আপনি মিথ্যা কথা বলেননি কোনোদিন। লা ইয়াকুযিকাল্লাহু আবাদান লা তাসিলুর রহিম ওয়া তাসদিকুল হাদিস। নবী গো, আপনার কাছ থেকে জীবনেও কোনোদিন মিথ্যা কথা শুনিনি। আপনার কাছ থেকে শুধু মিথ্যা কথা নয়, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন নাই। আপনি দরিদ্রকে খাদ্য খাওয়ান, অভাবী অসহায় দুস্থ ব্যক্তিদেরকে আপনি সাহায্য করেন। এই গুণগুলো যার ভিতরে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিপদে ফেলবেন না। আল্লাহ তাকে বিপদে ফেলবেন না। স্বামী হে, আপনি ভরসা করুন, আল্লাহ আপনাকে বিপদে ফেলবেন না। আমি বললাম, আল্লাহ আপনাকে বিপদে ফেলবেন না। এই গুণগুলো যার ভিতরে থাকে আল্লাহ তাকে বিপদে ফেলায় না কখনো। খাদিজা বললেন যে আমার চাচাতো ভাই ওরাকা বিন নাওফেল এই ঘটনার তাবির করে দিতে পারবে, অর্থ বলে দিতে পারবে, চলুন তার কাছে যাই। ওরাকা বিন নাওফেলের কাছে যাওয়ার পরে ওরাকা বিন নাওফেল বললেন যে, কি গো, কি কি দেখেছেন বলেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফেললেন। বলে ফেলার পরে ওরাকা বিন নাওফেল বললেন, কুদ্দুসুন, শুভ সংবাদ, হাযা নামুসুল্লাযী উনজিলা আলা মূসা। ও মুহাম্মদ, তোমার কাছে সেই ব্যক্তি এসেছে যে ব্যক্তি নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছিলেন। তিনি হলেন আল্লাহর দূত হযরত জিবরিল আমিন। তিনি হলেন জিবরিল আমিন। হাযা নামুসুল্লাযী উনজিলা আলা মূসা। মূসার কাছে এই ব্যক্তি এসেছিলেন। কোন ব্যক্তি? জিবরিল আমিন এসেছিলেন। সুতরাং আপনি যখন এই নবুয়ত প্রকাশ করবেন তখন আপনাকে গ্রামের লোক মানবে না, আপনার আত্মীয় প্রতিবেশীরা মানবে না, আপনাকে দুঃসাই করবে, গ্রাম থেকে বের করে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়া মুকরিজুহুম, আমাকেও গ্রাম থেকে বের করে দিবে। ওরাকা বিন নাওফেল বলেন, না, আপনাকেও গ্রাম থেকে বের করে দিবে। কারণ ইতিপূর্বে যারা তাওহীদের দাওয়াত দিয়েছে তাদেরকে কেউ আদর করেনি, সবাই দুঃসায় করে গ্রাম থেকে বের করে দিয়েছে। ও মুহাম্মদ, আমি যেটা দেখতে পাচ্ছি, সেই সময় যদি আমি জীবিত থাকতাম, আনসুরকা নাসরান মুআজ্জারা, আমি আপনাকে জীবনের সর্বোত্তম চেষ্টা দিয়ে সহযোগিতা করতাম। কিন্তু দুঃখের কথা হলো আমি তো সেই সময় জীবিত থাকবো না। ওরাকা বিন নাওফেল বলছেন, আসলে আমার দুর্ভাগ্য, আমি তো সেই সময় জীবিত থাকবো না। যখন আপনি প্রচার করবেন তখন যদি আমি জীবিত থাকতাম, তাহলে আনসুরকা নাসরান মুআজ্জারা, আমি আপনাকে জীবনের সর্বোত্তম সহযোগিতা করে আপনাকে চেষ্টা করে আপনাকে সহযোগিতা করতাম। সম্মানিত শুনি, এই হলো ওহী, কোরআন অবতীর্ণ। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, যার কারণে রমজান মাসের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাসের চাঁদ উদিত হলে প্রত্যেক রাত্রিতে অসংখ্য জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে বের করে দেওয়া হয়, জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হয়। কয়জন আমরা জাহান্নাম থেকে মুক্ত করে নিতে নেওয়ার জন্য নিজের জন্য
নিজের পিতামাতার জন্য, আত্মীয় স্বজনের জন্য, প্রতিবেশীর জন্য, নিজের সন্তানের জন্য, স্ত্রীর জন্য, স্বামীর জন্য কতবার আল্লাহর দরবারে হাত তুলে চোখের পানি ফেলেছি? কতবার ফেলেছি একবারও ফেলি নাই। নিজের জন্য ফেলি নাই, নিজের পরিবার পরিজনের জন্য ফেলি নাই, স্বামী স্ত্রীর জন্য ফেলি নাই, সন্তান সন্ততির জন্য ফেলি নাই, পিতামাতার জন্য ফেলি নাই, দেশবাসীর জন্য ফেলি নাই, গোটা জাতির জন্য কোনোদিন ফেলিনি। শুধু মসজিদে এসে ইমাম সাহেবকে বলেছি তাড়াতাড়ি সালাত আদায় করাই দাও, এটাই বলেছি না। শুধু মসজিদে এসে বলেছি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আর সময় যা মূল্যবান সব হলো মসজিদে, বাইরে সময় কোনো মূল্য নাই। ঘন্টাকে ঘন্টা গল্পের পরে চলছে, চায়ের দোকানে গল্পের পরে চলছে, অসুবিধা নাই। মসজিদে আসলে 2 মিনিট বেশি হলে ঘড়ির দিকে বারবার তাকায়, আছে না? সম্মানিত শিক্ষক, বড় দুঃখের বিষয়। শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কুরআন অবতীর্ণ হয়েছে। আজকে রমজান, 23শে রমজান চলছে। এই 23টা রমজানের ভিতরে কতজন 23 পারা কুরআনুল কারীম তেলাওয়াত করেছি? আছে কেউ? প্রত্যেকদিন কুরআনুল কারীম বাড়িতে তেলাওয়াত করি, আছে এরকম কেউ? আছেন? একটু হাত তুলে দেখান তো, প্রত্যেকদিন বাড়িতে কুরআন কারীম তেলাওয়াত করি? নাই কেউ? কুরআনুল কারীম তেলাওয়াত করি না বাড়িতে? করি না কেউ? সকাল বেলায়, রাতের বেলায়, দিনে রাতে কখনো কুরআনুল কারীম তেলাওয়াত করি না এই রমজান মাসে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে কুরআন অবতীর্ণ করেছি। বান্দারে, কেন তুমি এই মাসে কুরআন তুমি তেলাওয়াত করো না? আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কুরআনুল কারীমের সূরাতুল বাকারা, সূরাতুল ইমরান তেলাওয়াত করবে, কিয়ামতের ময়দানে, মহাশরে 2 ঝাঁক পাখি এসে তার ডানা বিস্তার করে দিয়ে তার মাথার উপরে ছায়া বিস্তার করবে। শুধু ছায়া বিস্তার করবে না, সেই পাখি ডানা দিয়ে তাকে বাতাস করতে থাকবে। আর একটা রাত এসেছে, শুধু পাখি নয়, 2 ঝাঁক ফুল এসে তার মাথার উপরে ছায়া প্রদান করবে, সেই ফুলের সুগন্ধি বের হতে থাকবে। শুধু এখানে শেষ নয়, বিশ্বনবী বলেন, এই কুরআনুল কারীমের সূরাতুল বাকারা, সূরাতুল ইমরান যদি কেউ তেলাওয়াত করে থাকে, আমল করে থাকে, তাহলে তাকে এমন সুন্দর পোশাক পরিয়ে দেওয়া হবে, মাথায় টুপি পরিয়ে দেওয়া হবে, গোটা পৃথিবীতে এমন পোশাক জীবনেও কেউ কোনোদিন চোখেও দেখে নাই। সুবহানাল্লাহ। এই তেলাওয়াতকারীর পিতামাতাকে এমন 2টো পোশাক পরিয়ে দেওয়া হবে, সারা পৃথিবী থেকে মূল্যবান যত সম্পদ আছে, সব থেকে মূল্যবান সম্পদ তার পিতামাতার গায়ে পরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, শুধু তাই নয়, ওই পিতামাতা বলতে থাকবে, আমাদেরকে এমন করে আপ্যায়ন করছো কেন? তখন ফেরেশতারা বলতে থাকবে, তোমার সন্তান কোরআন তেলাওয়াত করছে, তোমার সন্তান কোরআন তেলাওয়াত করছে, যার কারণে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস কুরআন অবতীর্ণের মাস। এই মাসে আল্লাহ কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন। হুদাল লিন-নাস, এটা বিশ্ব জগতের মানুষের হেদায়েতের কিতাব। হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং দলিল, সত্য মিথ্যার ভিতরে পার্থক্যকারী দলিল হলো কুরআনুল কারীম। সব কিছু এর ভিতরে রয়েছে। এই মাসে যদি কেউ অসুস্থ থাকে, তাহলে কি করবে? হিসাব করে রাখবে, পরবর্তীতে রেখে দিবে। একটা সিয়াম যদি কেউ ইচ্ছা করে,
নষ্ট করে দেয়, তার ক্ষতিপূরণ সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে পরপর 2 মাস সিয়াম পালন করতে হবে, পরপর 2 মাস সিয়াম পালন করতে হবে। যদি একটা সিয়াম কেউ নষ্ট করে তাহলে পরপর 2 মাস সিয়াম পালন করতে হবে তাকে, নতুবা তাকে 60 জন মিসকিনকে 2 বেলা খাদ্য খেতে দিতে হবে, নতুবা তাকে গোলাম আজাদ করতে হবে। একটা সিয়ামের এত মর্যাদা। সেই সিয়াম সম্পর্কে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলছেন, মান লাম ইয়াদাউ লাযুর ওয়াল আমাল বিহি, এই সিয়াম অবস্থায় যে ব্যক্তি মিথ্যা এবং মিথ্যা সম্পর্কিত আমল থেকে, আচরণ থেকে বিরত থাকতে পারলো না, সেই ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার কোনো মূল্য নাই, আল্লাহর কাছে কোনো মূল্য নেই। সম্মানিত শুধু আসুন, কে কতটুকু পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি ভালো জানেন, আমার থেকে বেশি ভালো জানেন। আজকে সিয়ামের যে আজকে এতিকাফে আছে কেউ? এতিকাফে বিল্লাহ মাশাআল্লাহ, এতিকাফে আছে। যাকাত সম্পর্কে একটু বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যাকাত, যারা তাদের সম্পদ রয়েছে সম্পদের যাকাত দিতে হবে। যে সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এই সম্পদের যাকাত দিতে হবে। যাকাত যদি কেউ না দেয় তাহলে এই সম্পদ কি হবে? ইয়াউমা ইউমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকা বিহা জিবাহুম ওয়া যুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যদি কেউ যাকাত না দেয় তাহলে এই যাকাতের সম্পদ তাকে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন তৈরি করে তার কপালে দাগ দেওয়া হবে, 2 নম্বর তার বাসরে দাগ দেওয়া হবে, 3 নম্বর তার পিঠে দাগ দেওয়া হবে, ছেদ দেওয়া হবে। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, আর বলা হবে এই তোমার সেই সঞ্চিত ধন যেটা তুমি যাকাত হিসেবে আদায় করো না। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আজকের সেই আযাবের স্বাদ গ্রহণ করো, আযাবের স্বাদ তোমাকে গ্রহণ করতেই হবে। এটা হলো কোরআনের আয়াত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে যদি কেউ যাকাত না দেয় তাহলে এই যাকাতের সম্পদ 2টো সাপ হয়ে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, 2টো সাপ তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, আর সাপে তার এই মুখে সো মারতে থাকবে, সবল মারতে থাকবে, কামড়াতে থাকবে। আর সাপে বলবে আনা কানজুন আনা মালুন, আমি তোমার সেই গুপ্তধন যেটা তুমি যাকাত দাও না। সম্মানিত সুধী, এই হলো যাকাত না দেওয়ার শাস্তি সম্পর্কে আল্লাহ এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং যার যাকাত ফরজ হয়েছে যাকাত দিতে হবে। যাকাতের জন্য অর্থ দিয়ে যাকাত দিতে হবে, শাড়ি লুঙ্গি দিয়ে যাকাত দিতে হবে এমন কোনো প্রমাণ নাই। শাড়ি লুঙ্গি আপনি দিতে পারেন, সেটা যাকাতের মাল নয়। আপনার আত্মীয়কে শাড়ি দিবেন, লুঙ্গি দিবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু যাকাতের টাকা যাকাত হিসাবে নয়। যাকাত বাদে আপনি শাড়ি লুঙ্গি যা কেন সব দিতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু যাকাত হিসাবে শাড়ি লুঙ্গি আপনি দিতে পারবেন না। কারণ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন যাকাতের বিধান হলো তখন শাড়ি লুঙ্গির ব্যবস্থাও ছিল, তখন মানুষ ল্যাংটা থাকতো না, তখন কাপড় চোপড় ছিল, কিন্তু কাপড় চোপড় দিয়ে যাকাত দেওয়া হয়নি, সে যুগে প্রমাণ পাওয়া যায় না। এই জন্য আপনি কাপড় চোপড় দিয়ে যাকাত দিতে পারবেন না। তাহলে অর্থ দিয়ে আপনাকে যাকাত দিতে হবে, অর্থ দিয়েই যাকাত দিতে হবে, শাড়ি লুঙ্গি দিয়ে যাকাত দিলে হবে না। এরপরে হলো ফিতরা, ছোট বড়, ধনী গরিব, পুরুষ আর মহিলা, গোলাম আজাদ, সকলকে এক সা ফিতরা আদায় করতে হবে, এক সা ফিতরা আদায় করতে হবে। ফিতরাটা 1 সা 2.5 কেজি। ফিতরাটা প্রধান খাদ্য দিয়ে আদায় করতে হবে, ফিতরাটা প্রধান খাদ্য দিয়ে আদায় করতে হবে। আপনি যদি সারা বছর গম খান তো গম দিয়ে আদায় করবেন, কোনো অসুবিধা নেই। সারা বছর যদি আপনি চাল খান, চাল দিয়ে আদায় করবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু ফিতরাটা আপনাকে খাদ্য দিয়ে আদায় করতে হবে, ফিতরাটা কিন্তু অর্থ দিয়ে আদায় করলে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যাকাত ফিতরা আদায় হয়েছে,
তখন কিন্তু টাকা পয়সা ছিল, দেনার দেরহাম ছিল, কিন্তু দেনার দেরহাম টাকা পয়সা দিয়ে ফিতরা আদায় করেননি, আল্লাহ রাসূল করেননি, সাহাবারা আদমাইটা করেননি। সুতরাং আপনি যদি দিতে চান দিতে পারবেন, হবে আপনার মতো হবে, আল্লাহ রাসূলের নীতি অনুযায়ী হবে না। কি কথাটা বললেন না? আপনি যদি দিতে চান জোর করে দিয়ে গেলেন, হলো আপনার মতো হবে, আল্লাহ রাসূলের বিধান মতো হবে না। সুতরাং আপনার ফিতরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান মতো না হয়, তাহলে কি কোনো লাভ আছে? বলেন দিয়ে লাভ আছে? তাহলে আপনি জোর করে ইমাম সাহেবের কাছে রেখে গেলেন কেন? ইমাম সাহেব কি আপনার বাধ্য ওটা নিতে? হ্যাঁ, ইমাম সাহেব বাধ্য, যেহেতু বেতন মুক্ত। তো ইমাম সাহেব টাকা না নিয়ে পরের দিন আর বেতন দেবেন না, সেদিক দিয়ে আবার সমস্যা আছে। এজন্য ইমাম সাহেবকে আপনি চোখ রাগানি দেখাতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহ রাসূলের হাদিসকে চোখ রাগানো দেখানোর সুযোগ আছে আপনার? আল্লাহ রাসূলের হাদিসকে ইনকার করার সুযোগ আপনার নাই। এজন্য সকল অবস্থা থেকে ফিতরা একসা, ছোট বড় ধনী গরিব গোলাম আজাদ সকলকে একসা ফিতরা আদায় করতে হবে, খাদ্য দিয়ে, যাকাত আদায় করতে হবে টাকা দিয়ে। সম্মানিত সুধী, ঈদের সালাতের কিছু নিয়ম আছে। ঈদের সালাতে যাওয়ার আগে, এই রমজানের সময় ঈদের সালাতে যাওয়ার আগে মিষ্টি জাতীয় খেজুর বা অন্য কিছু মুখে দিয়ে খেতে খেতে যেতে হবে, খেয়ে যেতে হবে। এক পথ দিয়ে যেতে হবে, আর এক পথ দিয়ে আসতে হবে। তাকবীর বলতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এইগুলো হলো নিয়ম, মেনে চলতে হবে। এখন যে যাকাতের টাকাগুলো আপনারা দিবেন, আমাদের বিভিন্ন মাদ্রাসা আছে, বিভিন্ন জায়গায় আমাদেরকে দিতে হয়। বিশেষ করে আমাদের কেশবপুরে হাবাসপুরে মডেল মাদ্রাসা আছে, যেখানে আপনারা তারা সদস্য আছেন। এই বরকতপূর্ণ মাসে সেটা আপনারা দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। এই জন্য এই মাসে বেশি বেশি করে আপনাকে যে কাজগুলো করতে হবে সেটা হলো এই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। কিভাবে আল্লাহ সন্তুষ্ট হবেন, এজন্য আপনাকে ভাবতে হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। এরপরে হলো তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া অর্জন যিনি করবেন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসবেন। সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতারাকু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। হে মানুষ, তোমাদেরকে একজন পুরুষ আর একজন নারী থেকে সৃষ্টি করা হয়েছে, বিভিন্ন গোত্রে তোমাদেরকে বিভক্ত করা হয়েছে। এটা হলো সিনার জন্য। এটা বড় পড়া, এটা মুন্সি পড়া, ওটা সর্দার পড়া, এটা হলো মানুষকে সিনার জন্য, তাছাড়া আর কিছু না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে ওই ব্যক্তি সব থেকে বেশি সম্মানিত যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে। তাই সে গরিব হতে পারে, আবার ওই গ্রামের এক কোনায় তার বাড়ি হতে পারে। ওই ব্যক্তি আল্লাহ ওই ব্যক্তিকে বেশি ভালোবাসেন যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সম্মানিত সুধী, এই মাসটা হলো জান্নাত লাভের মাস। এই জন্য বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই দোয়াটাই করতে হবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুর রায়্যান, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুর রায়্যান। এই মাসে তো কোনো শব্দ মুখ দিয়ে আসার কথা ছিল না, এই শব্দগুলো ছাড়া। কিন্তু আমাদের দুর্ভাগ্য, শয়তান আমাদেরকে এমন কবজা করেছে যে কথাগুলো আমরা ভুলেই বসেছি। এরপরে হলো পাপ থেকে বিরত থাকতে হবে। এই মাসে পাপ থেকে, সকল প্রকারের পাপ থেকে বিরত থাকার একেবারে সুযোগ। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসে চাঁদুদিত হলেই শয়তানগুলোকে বেঁধে ফেলা হয়, বেঁধে ফেলা হয়, একটাও ছেড়ে দেওয়া থাকে না। তাহলে পাপ করার তো কোনো সুযোগ নাই। তাহলে যারা পাপ করছে ওরা করছে কেন? ওদের অভ্যাস হয়ে গেছে তাই করছে, ওদের অভ্যাস হয়ে গেছে তাই করছে। শয়তান কি ছেড়ে দেওয়া আছে? বলেন, শয়তান কি ছেড়ে দেওয়া আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শয়তানকে বাঁধা হয়ে গেছে। এখন আপনি যদি বলেন দূরত্বটা আছে, তাহলে এই আয়াতের উপরে আপনার বিশ্বাস নাই, সুতরাং আমার ঈমান নষ্ট হয়ে গেছে। শয়তানকে বেঁধে ফেলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং এই মাসে সব থেকে বেশি বেশি করে ভালো কাজ করার সুযোগ।
কতটুকু করতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি ভালো জানেন। সর্বোপরি দানের হাতকে সম্প্রসারিত করতে হবে। দান সম্পর্কে আপনাদেরকে সালাতের পরে দান সম্পর্কে কিছু কিঞ্চিত ধারণা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পবিত্র মাহে রমজানুল মুবারকের প্রথম থেকে আজ পর্যন্ত যতগুলো সিয়াম আমরা রেখেছি, আল্লাহ পাক আমাদের সিয়ামগুলো কবুল করে নিন। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। যতগুলো সিয়াম রেখেছি তার ভিতরে ত্রুটি থাকা স্বাভাবিক, সব ত্রুটিগুলো আল্লাহ ক্ষমা করে দিন। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিআয়াতিহি যিকরিল হাকীম। ফাইদাহু তাআলা জাওয়াদুল কারীমুল মালিকুর রাব্বুর। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ জানাই, রমজানের প্রথম থেকে আজকের 23 রমজান চলছে, সমস্ত রমজানের রোজাগুলো তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। এই রোজার ভিতরে অনেক অসুস্থ মানুষ রয়েছে, সে অসুস্থ মানুষগুলো তোমার রমজানের সকল বিধানগুলো মেনে চলতে পারছে না রব্বুল আলামিন। কিছু ত্রুটি হয়েছে, তুমি ত্রুটিগুলো ক্ষমা করে দাও রব্বুল আলামিন। এই রমজান মাসে যারা অসুস্থ রয়েছে তাদেরকে তুমি শিফায়ে কামিলা দান করে দাও রব্বুল আলামিন। তুমি তো দয়ালু, তোমার নবী আইয়ুব আলাইহিস সালাম তোমার কাছে দোয়া করেছিল, ওয়া আইয়ুব ইযনাদা রাব্বাহু আন্নী মাসানি আযুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তুমি কুরআনে বলেছো আমার নবী আইয়ুব আলাইহিস সালাম আমার কাছে দোয়া করার সঙ্গে সঙ্গে আমি দোয়া কবুল করে নিয়েছিলাম রব্বুল আলামিন। এজন্য তোমার দরবারে ফরিয়াদ জানাই, বিশেষ করে আমাদের সভাপতি, মসজিদের সভাপতি সাহেব কত কষ্টে বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিফায়ে কামিলা দিয়ে দিন রব্বুল আলামিন। এই মসজিদে যারা আরো অসুস্থ রয়েছে, আমার ভাই আব্দুল সামাদ ভাই সামনে বসতেন, এখন পিছনে বসেন অসুস্থতার কারণে, উনি সহ আমরা আমাদের ভিতরে যারা অসুস্থ রয়েছে আমি চোখে দেখতে পাচ্ছি অনেকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ জানাই, তুমি তো দয়ালু, আমরা তো বড় জানি, তুমি তো বড় দয়ালু, আমাদের উপরে তুমি দয়া করো মাবুদ। আমাদের সকলের অসুস্থতা তুমি ভালো করে দাও রব্বুল আলামিন। আমাদের ভিতরে অনেকে রয়েছে সংসারের অসচ্ছলতা, সংসারে দৈন্যতা, সকল প্রকারের সংসারের দৈন্যতা তুমি দূর করে দাও রব্বুল আলামিন। আয় উন্নতিতে বরকত দিয়ে দাও রব্বুল আলামিন। রমজানের রোজাদারদেরকে ইফতার করানোর জন্য অনেক টাকা খরচ করে ইফতারি দিয়েছে রব্বুল আলামিন, সকলের ইফতারিকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। তোমার দরবারে ফরিয়াদ জানাই, জাহান্নাম থেকে আমাদেরকে তুমি হিফাজত করো। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুর রায়্যান বিবারাকাতিস সিয়াম। রব্বানা তাকাব্বাল মিন্না ওয়া সিয়ামানা ওয়া কিয়ামানা ওয়া তিলাওয়াতিনাল কুরআন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।